আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে বহু চেষ্টা করার পরও বারবার ব্যর্থ হচ্ছেন, যারা মনে মনে প্রশ্ন করেন আমি এত কষ্ট করি তবুও কেন সাফল্য আসে না। কেউ সামান্য পরিশ্রমে সব পেয়ে যায় আর আমি কেন পাই না। আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব গরুড় পুরাণ ও শ্রীকৃষ্ণের গভীর তত্ত্ববাণীর আলোকে। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষের জন্মের আগেই তার জীবনের বহু ঘটনা নির্ধারিত থাকে। কোথায় জন্ম হবে, কেমন পরিবার পাবে, কতটা সুখ দুঃখ ভোগ করবে, এসব কিছুই হঠাৎ করে নয়। শ্রীকৃষ্ণ বলেন মানুষ তার পূর্বজন্মের কর্মফল নিয়েই এই জন্মে আসে। অর্থাৎ এই জীবনে আমরা যা পাচ্ছি তা কেবল এই জন্মের ফল নয়, বরং পূর্বজন্মের কর্মের ধারাবাহিক ফল। গরুড় পুরাণ অনুসারে জন্মের আগেই নির্ধারিত থাকে ধনবান না দরিদ্র জীবন, সুস্থ শরীর না রোগাক্রান্ত দেহ, শান্ত সংসার না কলহপূর্ণ পরিবার, দীর্ঘজীবন না অকাল মৃত্যু, সম্মান না অপমান। এই সবই কর্মফলের লিখন, যাকে বলা হয় প্রারব্ধ কর্ম। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন আসে, যদি সব আগেই লেখা থাকে তবে চেষ্টা করে লাভ কী? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফল তোমার হাতে নয়। গরুড় পুরাণ বলে ভাগ্য তোমাকে পরিস্থিতি দেয়, কিন্তু সেই পরিস্থিতিতে তুমি কি করবে সেটাই তোমার বর্তমান কর্ম। একটি উদাহরণ দিই, দুইজন মানুষ দরিদ্র ঘরে জন্মালো। একজন হতাশ হয়ে পাপের পথে গেল, আরেকজন কষ্ট মেনে নিয়ে সৎ পথে এগিয়ে গেল। দুজনের ভাগ্য একই ছিল, কিন্তু ভবিষ্যৎ এক নয়। এখানেই মানুষের স্বাধীনতা। শ্রীকৃষ্ণ বলেছেন আজ তুমি যা করছো সেটাই তোমার আগামী জন্মের ভাগ্য লিখছ। অর্থাৎ এই জন্মে যা ভোগ করছো তা পূর্বজন্মের ফল, এই জন্মে যা করছো তা আগামী জন্মের জন্য। এটাই কর্মচক্র। গরুড় পুরাণে একটি গভীর সত্য বলা হয়েছে, ভক্তির দ্বারা কঠিন কর্মফলও হালকা হতে পারে। যে মানুষ অহংকার ত্যাগ করে সত্যের পথে চলে, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে, অন্যায় ত্যাগ করে, তার ক্ষেত্রে ঈশ্বর হস্তক্ষেপ করেন। শ্রীকৃষ্ণ বলেন যে আমার স্মরণ নেয় আমি তার পাপ নাশ করি। ভাগ্য আপনাকে ভাঙতে পারে, কিন্তু আপনার কর্মই আপনাকে গড়বে। গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষের ভাগ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটে তা পূর্বেই নির্ধারিত থাকে। বন্ধুরা, মৃত্যু ও জন্মই এমন এক সত্য যা কেউ পাল্টাতে পারে না। কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের ভাগ্য কি আমাদের জন্মের আগেই লেখা থাকে নাকি জন্মের পর। তবে গরুড় পুরাণে জন্ম মরণ কর্ম সম্বন্ধে বিস্তৃতভাবে তথ্য দেওয়া আছে। তাই চলুন শুরু করা যাক গরুড় পুরাণের সেই জ্ঞানবর্ধক উপস্থাপনা থেকে, যে কোনো মানুষের ভাগ্য কখন লেখা হয়। গরুড় পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর আপনার জীবনে লোভ, ক্রোধ, মোহ, দুঃখের অবসান ঘটবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন কখনোই গরুড় পুরাণের কথাগুলি অর্ধেক শোনা চলবে না, কারণ অর্ধেক জ্ঞান বিশেষ সমান। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে, এটি কেউ বদলাতে পারে না। গরুড় পুরাণ আমাদের শেখায় জন্ম মরণ থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে যাপন করতে হয় এগুলো সম্পর্কে। আসুন আজ একটি কাহিনীর মাধ্যমে জানি যে আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে, যা গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ দ্বারা বলা হয়েছে এবং যা শ্রীকৃষ্ণ নিজেও নারদকে বলেছিলেন। আজ আমরা সেই কথিত কাহিনী জানব। বন্ধুরা, এক সময়ের কথা, দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছিলেন। তখন দেবতাগণদের মধ্যে নারদ নারায়ণ নারায়ণ জপ করে তার কাছে আসেন এবং প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যে যে জীব মানুষ হিসেবে জন্ম নেয় তার ভাগ্য আগে থেকেই লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই মানুষের সাথে যা কিছু ঘটে তা কি তার জন্মের আগে নির্ধারিত থাকে নাকি সে পূর্বজন্মের ফল ভোগ করে? এটি কি সত্য নাকি আমরা আমাদের পরিশ্রম ও কর্মে এটি বদলাতে পারি? তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার প্রশ্নটি অত্যন্ত গুণগায়ী ও গুরুত্বপূর্ণ, যা মানব জাতির জন্য জন্ম, কর্ম ও মৃত্যু নির্ভর। তারপর শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, আমি তোমায় একটি কাহিনী বলছি যা কেবল তোমার এই প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য একটি সতর্ক বার্তা ও অনুপ্রেরণাও হবে। তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো। কৃষ্ণ বললেন,
বললেন, হে নারদ, এই কলিযুগের পরিপূর্ণ জগতের মধ্যে যে মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনে এবং বোঝে, সে সংসার থেকে সমস্ত পাপকর্ম, ক্রোধ ও মোহের থেকে মুক্তি লাভ করে। তখন নারদজি ভগবানকে বললেন, হে প্রভু, আমি সেই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব, আপনি নিশ্চিন্তে সেই কাহিনী বলুন। তখন শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে নারদ, প্রাচীনকালে এক বিশাল এবং সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল অক্ষয়পুরী। সেই রাজ্যের রাজা ছিলেন রত্নধর নামে এক মহাধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক। তিনি সর্বদা নিজের প্রজাদের কল্যাণে নিবেদিত ছিলেন এবং ধর্মের পথে অবিচল থেকে রাজ্যের পরিচালনা করতেন। কিন্তু রাজা রত্নধরের একমাত্র আকাঙ্ক্ষা ছিল তিনি ভগবানের কাছ থেকে একটি সন্তানের আশীর্বাদ পেতে চান, যাতে তার রাজ্যের দায়িত্ব কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে সমর্পণ করতে পারেন। রাজা রত্নধর ও তার রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন। তাদের এই অদম্য সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের একটি সন্তানের বর দিলেন। কিছুদিন পরে ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন এবং রাজা ও রানী দুজনেই অপরিসীম আনন্দে ভরে উঠলেন। তারা ভাবলেন তাদের সন্তান একদিন মহান রাজা হবে, যিনি রাজ্যকে সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে যাবেন। কিন্তু যখন রানী সন্তানের জন্ম দিলেন, তখন দেখা গেল শিশুটি শারীরিকভাবে বিকলাঙ্গ ও দুর্বল। তার শরীরের হাড়গুলো বেঁকে গিয়েছিল এবং সে নিজের শরীর নাড়াতেও অক্ষম ছিল। এই দৃশ্য দেখে রাজা রত্নধরের হৃদয় ভেঙে গেল। দুঃখে তিনি ভগবানের দিকে মুখ তুলে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, এত যজ্ঞ করেছি, ভগবান শিবের আশীর্বাদও পেয়েছি, তবু আমার সন্তান এই রূপ কেন? আমার সন্তানের জন্ম বিকলাঙ্গ কেন হলো? এটি কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল? এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে রাজা, তুমি যা বলছো তা সত্য। তোমার সন্তান বিকলাঙ্গ জন্মেছে, কিন্তু তুমি কি জানো কেন এমন হলো? এটি তোমার পূর্বজন্মের কর্মফলের ফল। এটি তোমার অতীত জীবনের কর্মেরই প্রতিফলন, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু মনে রেখো, এর মানে এই নয় যে তোমার ভাগ্য সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। এই ঘটনা ঘটেছে তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের কারণে, যা বহু জন্মের সঙ্গে জড়িত। তখন রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, তাহলে কি সত্যিই ভাগ্য আগে থেকেই লেখা থাকে? শ্রীকৃষ্ণ বললেন, জন্ম, মৃত্যু এবং জীবনের উত্থান পতন এগুলি আগে থেকেই নির্ধারিত, কিন্তু আমরা যে কর্ম করি সেই কর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম। যেদিন তোমার পুত্রের জন্ম হলো, সেদিন তুমি এক বিশেষ সন্তানের বর লাভ করেছিলে, কিন্তু সেই সন্তানকে জীবনে কিছু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ সেই পরীক্ষাই তার মধ্যে সাহস, ধৈর্য ও পরাক্রমের শক্তি জাগ্রত করবে। তবে মনে রেখো, তার ভবিষ্যৎ কেবল বর্তমান কর্মে নয়, পূর্বজন্মের কর্মফলেও নির্ভর করে। শ্রীকৃষ্ণ আরও বলেন, হে রাজন, ভাগ্য ও কর্মের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। আমাদের কর্মই আমাদের ভাগ্যের নির্মাতা। এই কারণেই আমাদের জীবনে কর্ম সর্বদা ধর্ম ও সত্যের পথে হওয়া উচিত। জীবনে যা কিছু ঘটে তা সবই পূর্বজন্মের কর্মের ফল। তোমার পুত্র বিকলাঙ্গ জন্মেছে কারণ সেটি তার আত্মার পূর্বজন্মের কর্মফল। যখন কোনো আত্মা পুণ্যবান রূপে জন্ম নেয়, তখন তার জীবনে কিছু না কিছু কষ্ট ও সংগ্রাম আসবেই, কারণ এই কষ্টের মধ্যে দিয়েই আত্মা পূর্বজন্মের ঋণ ও কর্মফল থেকে মুক্তি পায়। কিন্তু মনে রেখো, তোমার পুত্রের জীবনে এই কষ্ট কোনো অভিশাপ নয়, এটি এক পরীক্ষা। যদি সে সাহস নিয়ে এই পরীক্ষার সম্মুখীন হয়, তাহলে সে জীবনে যত পাপকর্ম, ক্রোধ ও মোহ থেকে মুক্তি পেতে পারে। মানুষ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। একদিন তোমার সেই পুত্র সেই কাজই করবে যার কল্পনা তুমি নিজের জীবনে করেছিলে। তখন রাজা রত্নধর প্রশ্ন করলেন, হে প্রভু, আমি ও আমার পুত্র কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, অবশ্যই তোমরা দুজনেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারো। তোমার পুত্র জন্মের সময় যে বিকলাঙ্গতা নিয়ে জন্মেছিল, সেটি তার পূর্বজন্মের কর্মফল, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার বর্তমান শুভকর্মের উপর। যদি তুমি তাকে সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাস দাও, তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে
করতে পারবে। তোমার শুভকর্মের ফলেই একদিন সে মহান হবে এবং রাজ্যের ভার সামলাতে সক্ষম হবে। এরপর শ্রীকৃষ্ণ আরও বলেন, ভাগ্য এক চক্রের মতো যা কর্মের উপর ভিত্তি করে ঘুরতে থাকে। যখন তুমি শুভকর্ম করো তখন তোমার ভাগ্য আনন্দময় হয়ে ওঠে। এরপর রাজা রত্নধর জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে কি ভাগ্য নিশ্চিতভাবে পূর্বজন্মের কর্মের সঙ্গে যুক্ত? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিন্তু তা পরিবর্তনের শক্তি তোমার হাতেই রয়েছে। যদি তুমি সৎকর্ম করো তবে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। পাশাপাশি ভক্তি, সাধনা ও সেবার মাধ্যমে ভাগ্য বদলানো যায়। ভগবানের ভক্তির দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি তুমি তোমার পুত্রকে শিক্ষা দাও যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে জীবনে সংগ্রামের মুখোমুখি হতে হয়, তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে। রাজা রত্নধর ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি গভীরভাবে আত্মস্থ করলেন এবং নিজের পুত্রকে শিক্ষিত করার দৃঢ় সংকল্প নিলেন। তিনি পুত্রকে জীবনে কঠিন পরিস্থিতিতেও সাহস ও বিশ্বাস নিয়ে বেঁচে থাকার অনুপ্রেরণা দিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিকলাঙ্গ পুত্র নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল। তার সংগ্রামশীলতা ও সাহস তাকে রাজ্যের সম্মান এনে দিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তুমি বোঝো, ভাগ্য এক চলমান প্রক্রিয়া যা কর্মের ভিত্তিতে পরিবর্তিত হয়। যারা নিজের কর্মকে সংশোধন করে ও ঈশ্বরের শরণে যায় তাদের ভাগ্য পরিবর্তিত হয়। এটি শুধু কর্ম নয়, এটি জীবনের সংগ্রাম ও সেই কর্মের ফল। এরপর শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, এই সংসার কর্মের আয়না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে। মানুষকে সর্বদা মনে রাখা উচিত, মাতা পিতার সেবা ও অন্যের সাহায্য ও ঈশ্বরের ধ্যানই সর্বোচ্চ ধর্ম। যে মানুষ পূর্বজন্মে কারোর প্রতি অন্যায় বা পাপ করেছে তাকে শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতেই হয় না, বরং জন্মে জন্মে সেই ভোগকে ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ নিজের কর্ম সংশোধন করে সে এই চক্র থেকে মুক্তি পেতে পারে। কারণ এই পৃথিবী এক সুযোগ। ধর্ম, সেবা ও সত্যই মানুষের প্রকৃত জীবন। মানুষকে বুঝতে হবে যে মৃত্যুর পর কেবল তার শুভকর্মই তার সঙ্গে যায়। এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের ভাগ্য পূর্বজন্মের কর্মফল, প্রতিটি পাপের শাস্তি ও প্রতিটি পুণ্যের ফল নির্ধারিত। হে মানব, তোমরা তোমাদের কর্মে মন দাও। স্বার্থ, পাপ ও অহংকার ত্যাগ করো। ধর্ম, সত্য ও সেবাকে গ্রহণ করো, কারণ এই পথই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য পথ। শ্রীকৃষ্ণ এইভাবেই নারদকে গরুড় পুরাণের রহস্য ব্যাখ্যা করলেন। জীবনের সংগ্রাম, সত্য, ধর্ম ও ঈশ্বর ভক্তির দ্বারা মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। গরুড় পুরাণে ভাগ্য, কর্ম ও জীবনের বিবরণ বিস্তৃতভাবে বর্ণিত রয়েছে। এই গরুড় পুরাণ বিষ্ণু পুরাণের অন্যতম প্রধান শাস্ত্র, যেখানে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, কর্ম ও আত্মার পথ সম্পর্কে পূর্ণ বিবরণ রয়েছে। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ মানুষের জন্য 3টি প্রধান উপদেশ দিয়েছেন, যেগুলো অনুসরণ করলে আমরা নিজের ভাগ্য ও কর্মফল পরিবর্তন করতে পারি। প্রথমটি, নিজের ধর্ম পালন করা। মানুষের জন্ম কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়। পূর্বজন্মে যে পাপ করেছে তা মানুষকে এই জন্মেও ভোগ করতেই হয়, কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে। তাই গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সবসময় ধর্ম ও সত্যের পথ অনুসরণ করতে হবে। এটি আমাদের পূর্বজন্মের পাপ থেকে রক্ষা করে এবং ঈশ্বরের ভক্তির দ্বারা আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি। আমরা সবাই উচ্চতায় পৌঁছাতে পারি। জীবন একটি অমূল্য উপহার, এটি বৃথা যাবে না। সঠিক কর্ম ও ধর্ম পালন করে আমরা আগামী জন্মে ঘটতে থাকা বিপদ থেকে বাঁচতে পারি। দ্বিতীয়টি, মাতা পিতার সেবা ও শ্রদ্ধা করা। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সবসময় তার পিতামাতাকে সেবা করতে হবে, কারণ পিতামাতার পদতলে 3 জগতের স্বর্গ বিদ্যমান। যারা পিতামাতাকে সম্মান দেয় না তাদের নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয়। পরবর্তী জন্মেও তারা কঠিন বিপদ ভোগ করে। সেই ব্যক্তি জন্মে জন্মে তার পাপের ফল ভোগ করতেই থাকে। তৃতীয়টি, অহংকার ত্যাগ করা। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার। অহংকার মানুষকে তার কর্ম থেকে দূরে সরিয়ে দেয়। যার মনে অহংকার প্রবেশ করে সে জীবনকে সেই পথে চালায় যেখানে শুধু বিপদ ও দুঃখই অপেক্ষা করে। সেই ব্যক্তি শুধু
শুধু নরকের যন্ত্রণা ভোগ করে না, বরং তার আসন্ন ভাগ্যকেও নরকের দিকে নিয়ে যায়। তাই মানুষকে সবসময় সত্য, ধর্ম ও প্রেমের ভাবনা রাখতে হবে। এটি বর্তমান জীবন ও ভবিষ্যতের ভাগ্যকে সুখী রাখে। গরুড় পুরাণের সমস্ত শিক্ষা মনোযোগ দিয়ে মেনে চলুন এবং সত্যের পথে চলুন। এতে আপনার আগামী জীবন অত্যন্ত সুখময় হবে। গরুড় পুরাণ আমাদের ভয় দেখাতে নয়, সচেতন করে। ভাগ্য আগেই লেখা থাকলেও কলম এখনও আপনার হাতেই। যা লিখবেন আগামীকাল সেটাই পড়বেন। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।